5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক হেলিকপ্টারে করে ঢাকা থেকে পালিয়ে ভারতের নয়াদিল্লির কাছে একটি বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর থেকেই অন্য কোনো দেশে আশ্রয় নেবেন বলে গুঞ্জন উঠেছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে হাসিনা ইউরোপ বা মধ্যপ্রাচ্যে আশ্রয় নেবার পরিকল্পনা করলেও এখনও তা সফল হয়নি। এদিকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার নতুন অন্তর্বর্তী সরকারের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করবে তা নিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে। ভারতের জন্য একটি স্পর্শকাতর সমস্যা হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে 4100 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। নয়াদিল্লি দীর্ঘদিন ধরে সীমান্তে মানব পাচার, অনুপ্রবেশ এবং সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশ ভারতের মধ্যকার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সীমান্তে প্রায় সহিংস বিদ্রোহের জন্য পরিচিত হওয়ায় সেটি ভারতের জন্য আলাদা চিন্তার বিষয়। নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হাসিনার প্রশাসনের উপর নির্ভরশীল ছিল ভারত। তার বিদায় এখন নয়াদিল্লির জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। ভারতের আরেকটি উদ্বেগ হচ্ছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান। বাংলাদেশের মোট 17 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 8% হিন্দু ধর্মাবলম্বীর বসবাস। বিশেষজ্ঞরা বলছেন ভারত ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চায় এবং দেশটিতে হাসিনার উপস্থিতিকে কেন্দ্র করে কোনো উত্তেজনার সৃষ্টি হোক সেটা চায় না। পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনার উপস্থিতি ভারতের জন্য একটি স্পর্শকাতর সমস্যা। তিনি বলেন, যদিও ভারত তার বন্ধুদের, এমনকি যারা অভ্যুত্থানের ফলে অপসারিত হয়েছে, তাদেরও আতিথেয়তা দিতে চায়। হাসিনা এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি। তার ভারতে স্থায়ী অবস্থান বাংলাদেশে অন্তর্বর্তী সরকার থেকে মানবিক অপরাধের অভিযোগ এনে হাসিনার ফিরিয়ে দেওয়ার দাবি করার ঝুঁকি সৃষ্টি হতে পারে। বিসারিয়া মনে করেন হাসিনার উপস্থিতি ভারতের সাথে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সম্পর্ক গড়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। অজয় বিসারিয়া আরও বলেন, নিজের নিরাপত্তার জন্য এবং অতিথিদের অস্বস্তিতে ফেলতে না চাইলে শেখ হাসিনা ভারতে সাময়িকভাবে অবস্থান করতে চাইবেন, তারপর স্থায়ী আশ্রয় নিতে যুক্তরাজ্য বা অন্য কোনো পশ্চিমা দেশে যাবেন। তিনি উল্লেখ করেছেন, ভারত সরকার নির্বাসনে থাকা সরকারকে সমর্থন করবে না, কারণ এটি বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক খারাপ করতে পারে। এতে করে খুব সহজেই বোঝা যায় শেখ হাসিনা ভারতে থাকতে চাইলেও ভারত সরকার তাকে রাখতে চায় কিনা সেটা একটি চিন্তার বিষয়। কেননা ভারত সরকার সবসময় চায় তার প্রতিবেশী দেশগুলোর সাথে যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন তাদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করার। কিন্তু বর্তমানে শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করছেন আর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, তাই ভারত কখনোই চাইবে না এই শেখ হাসিনার জন্য বাংলাদেশের সরকারের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হোক। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।